আজকে আমরা গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানবো এবং এটা এমনভাবে জানবো যাতে পরীক্ষার কোনো কোশ্চেন আমাদের না আটকায়। তো চলো বেশি কথা না বলে শুরু করি। দেখো, গৌতম বুদ্ধ জন্মেছিলেন কবে? উনি জন্মেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। 563 খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমার দিনে। কোথায় জন্মেছিলেন? কপিলা বস্তুর কাছে লুম্বিনী উদ্যানে জন্মেছিলেন, যেটা বর্তমানে নেপালে অবস্থিত। তার পিতা কিন্তু শাক্য বংশের রাজা ছিলেন। তার পিতা কি ছিলেন? শাক্য বংশের রাজা। উনি কিন্তু একজন শাক্যও ছিলেন, ঠিক আছে? গৌতম বুদ্ধ একজন শাক্য ছিলেন। তার পিতার নাম কি ছিল? সুদোধনা। তার পিতার নাম ছিল সুদোধনা এবং মাতার নাম ছিল কি? এত মহামায়া। মাতার নাম ছিল মহামায়া। তিনি ছিলেন কলীয় গোত্রের রাজকন্যা। তিনি কোন গোত্রের রাজকন্যা ছিলেন? না, তো কলীয় গোত্রের রাজকন্যা ছিলেন। কিন্তু তাকে জন্ম দেওয়ার পরেই তার মাতা মারা যান এবং তিনি লালিত এবং পালিত হন তার বিমাতার কাছে। তার বিমাতার নাম কি ছিল? প্রজাপতি গৌতমী। মহাপ্রজাপতি গৌতমী ছিল কিন্তু তার বিমাতার নাম। গৌতম বুদ্ধ এনার কাছেই লালিত এবং পালিত হন এবং পরবর্তীকালে তার প্রথম যে শিষ্যা হয় অর্থাৎ ভিক্ষুণী হন, প্রথম যে ভিক্ষুণী, তিনি কিন্তু তার বিমাতাই ছিলেন প্রজাপতি গৌতমী। এবার দেখো তার স্ত্রী এবং পুত্র। তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম হলো কিন্তু যশোধরা। তার স্ত্রীর নাম কি? যশোধরা। এবং তার পুত্র হলো রাহুল। এবং দেখো, তার প্রথমে যখন তিনি জন্মেছিলেন তখন কিন্তু তার নাম ছিল না বুদ্ধদেব। তার নাম কি ছিল? তার নাম ছিল সিদ্ধার্থ। তার কি নাম ছিল? সিদ্ধার্থ। এবং তার এই যে এইদিকে আসা, তার যে সন্ন্যাসী জীবনটা বেছে নেওয়া, এটা হঠাৎ করে হলো কেন? এটা হওয়ার পিছনে কিন্তু কিছু কারণ আছে। তিনি তো খুব সুখে বড় হয়েছেন, তিনি একজন রাজ পরিবারের রাজপুত্র ছিলেন। তো সে কিন্তু কোনো রকম দুঃখ টুক্ষ দেখেনি। তো তিনি একদিন কি করলো? তার জীবনে চলতে চলতে তিনি একদিন দেখলেন একজন বৃদ্ধ মানুষকে, একজন অসুস্থ মানুষকে, একটা মৃতদেহকে দেখলো, ঠিক আছে? এবং একটা সন্ন্যাসীকে দেখলো। এই 4 ধরনের মানুষ তিনি দেখলেন। একজন বৃদ্ধ ব্যক্তিকে তিনি দেখলেন এবং দেখলেও কি সেখানে তিনি কি দেখলেন? যে এই ব্যক্তির মধ্যে কোনো ধরনের কোনো এনার্জি নেই। একজন অসুস্থ মানুষকে দেখলো। সেই অসুস্থ মানুষটাকে দেখে তিনি কি বুঝলেন? যে এই লোকটা তো নিজের উপর থেকে নিজেই আশা হারিয়ে ফেলেছে। আর একটা মৃতদেহ দেখলো, যার আশেপাশে প্রচুর মানুষজন কান্নাকাটি করছে। ঠিক আছে? এখান থেকে তুমি কি বুঝবে? এখান থেকে কিন্তু উনি শুধু দুঃখটাকে দেখলেন এবং তার পাশাপাশি উনি আরেকজন সন্ন্যাসীকে দেখলেন। সেই সন্ন্যাসীকে দেখে ওনার কি ভাব হলো মনের মধ্যে? যে এই লোকটা তো এত শান্ত এবং এত হ্যাপি, কি করে এই লোকটা এত শান্ত এবং এত হ্যাপি আছে? তারপরেই কিন্তু তিনি ঠিক করলেন যে তিনিও সন্ন্যাসীর জীবন যাপন করবেন। তিনিও সন্ন্যাসীর জীবন যাপন করবেন এবং তার 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন এবং এই গৃহত্যাগ করার যে ঘটনাটা, এই গৃহত্যাগ করার ঘটনাকে আমরা কি কি নামে পরিচিত? মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ এই নামে কিন্তু পরিচিত তার গৃহত্যাগ করাটাকে। তার গৃহত্যাগকে আমরা কি বলছি? মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে? তো দেখো, 29 বছর বয়সে সত্যের সন্ধানে তিনি রাজ্য এবং পরিবার ত্যাগ করলেন। ঠিক আছে? তার প্রথম শিক্ষক কে ছিল? তার জীবনের প্রথম শিক্ষকের নাম কিন্তু ছিল আলার কালাম। তার জীবনের প্রথম শিক্ষক ছিল আলার কালাম এবং পরবর্তীকালে তার শিক্ষক হয়েছিল কিন্তু দ্বিতীয় শিক্ষক ছিল রামপুত্র। ঠিক আছে? এবং দেখো 6 বছর ধরে বিভিন্ন স্থানে তিনি তপস্যা করলেন এবং ধ্যান করলেন এবং তারপর 6 বছর পর কিন্তু তার এনলাইটমেন্ট হয়েছিল। 6 বছর পর তার এনলাইটমেন্ট বা পরম জ্ঞানের প্রাপ্তি হয়েছিল। কত বছর পর? 6 বছর পর। কোথায় হয়েছিল? হয়েছিল কিন্তু এটা বিহারের উরুবেলা। উরুবেলা বলে একটা জায়গা আছে, যেটা কিন্তু আমরা বোধগয়াও বলে থাকি। ঠিক আছে? তাহলে বিহারের কোথায়? উরুবেলা, যেটা এখন আমরা বোধগয়াও বলে থাকি। বিহারের উরুবেলা নিরঞ্জনা নদীর ধারে। দেখো, নিরঞ্জনার যে নদীটা আছে তার বর্তমান নাম কিন্তু নিরঞ্জনা নয়, তার বর্তমান নাম কিন্তু ফল্গু নদী। তাহলে ফল্গু নদীর ধারে একটা অশ্বত্থ গাছের তলে, সেই অশ্বত্থ গাছের তলে যে অশ্বত্থ গাছের তলে তিনি এনলাইটমেন্ট হয়েছিলেন বা পরম জ্ঞানের প্রাপ্তি হয়েছিল তার, সেই গাছটাকে আমরা কি বলছি? বোধি বৃক্ষ বলছি। ঠিক আছে? তিনি কিন্তু এর তলেই চরম জ্ঞানের প্রাপ্তি হয়েছিল তার। ঠিক আছে? আর এই যে গাছটা, এই গাছটাই কিন্তু পরে শশাঙ্ক, আমাদের আহ, আহ, গৌড়ের রাজা শশাঙ্ক এই গাছটাই কিন্তু পুড়িয়ে ফেলেছিল। তো চলো এর পরেরটাই কি আছে দেখি আমরা। দেখো, তার যে জন্ম থেকে মৃত্যু অবধি, তো এই তার প্রত্যেকটা ঘটনাকে না আমরা এক একটা সিম্বল দিয়ে মনে রাখি। ঠিক আছে? কি কি সিম্বল দিয়ে মনে রাখা হয় এগুলোকে? তার জন্মকে একটা পদ্ম ফুল ও ষাঁড়ের যে চিহ্ন সেটা দিয়ে কিন্তু ডিনোট করা হয়। তার জন্মকে কি দিয়ে ডিনোট করা হয়? কোন প্রতীকের সাহায্যে এটাকে বোঝানো হয়? একটা পদ্ম ফুল ও ষাঁড়ের দ্বারা কিন্তু তার জন্মকে আমরা বোঝাই।
দেখো পদ্ম ও ষাঁড়, দেখো এখানে পদ্মের সাইনও আছে, এটা কিন্তু বুদ্ধদেবের জন্মকে বোঝাচ্ছে, ঠিক আছে। তার যে গৃহত্যাগ, গৃহত্যাগকে কি আমরা বলছি মহাভি নিষ্ক্রমণ, তার যে গৃহত্যাগ তাকে কিন্তু আমরা ঘোড়ার সাহায্যে বোঝাচ্ছি। কিসের সাহায্যে বোঝাচ্ছি? ঘোড়ার সাহায্যে। তিনি যখন গৃহত্যাগ করেছিলেন তখন কিন্তু তিনি তার প্রিয় ঘোড়াটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, তার নাম কিন্তু কণ্টক, তার নাম হলো কণ্টক, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর দেখো গৃহত্যাগ করার পর ওনার সাথে কি ইম্পর্টেন্ট হয়েছিল, উনি এনলাইটেনমেন্ট হয়েছিলেন বা পরম জ্ঞানের প্রাপ্তি হয়েছিল তেনার। তো সেই জিনিসটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, সেটাই কিন্তু আমরা বোধি ট্রি দিয়ে ডিনোট করি। বোধি ট্রি, এটা একটা গাছ আছে, এটা হলো বোধি ট্রি। এই গাছ, এটা কোন গাছ? অশ্বত্থ গাছ। এই গাছকে দিয়ে কিন্তু তার এনলাইটমেন্ট বা পরম জ্ঞানের যে প্রাপ্তি সেটাকে ডিনোট করা হচ্ছে। তারপর পরম জ্ঞানের প্রাপ্তির পর তিনি কিন্তু ধর্ম প্রচার করেছিলেন। কি করেছিলেন? ধর্ম প্রচার করেছিলেন। সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? সেটাকে কিন্তু আমরা একটা চাকার সাহায্যে ডিনোট করি। কিসের সাহায্যে? চাকার সাহায্যে, ঠিক আছে। তারপরে তার যে মৃত্যু, তার যে দেহত্যাগ, সেই দেহত্যাগটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? তো স্তূপের সাহায্যে ডিনোট করি। স্তূপ, তার দেহত্যাগকে আমরা কি বলি? মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ বলে থাকি তার দেহত্যাগকে, ঠিক আছে। এটাকে স্তূপের সাহায্যে ডিনোট করা হয়। তো সমস্ত প্রতীকগুলো আমরা জানলাম। এই 5টা যে প্রতীক তোমাদের বললাম, এই 5টা প্রতীকই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো ধর্মচক্র প্রবর্তন। তো তিনি প্রথম কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? তিনি কিন্তু সারনাথ বলে যে জায়গা আছে, সেই সারনাথে কিন্তু তিনি তার প্রথম ধর্মর বাণী প্রচার করেছিলেন। কোথায়? না তো সারনাথে, ঠিক আছে। এবার দেখো তার প্রথম শিষ্য কে ছিল? তার প্রথম যে শিষ্য ছিল সে হলো তপসু। তপসু ও ভল্লিক। তপসু ও ভল্লিক হলো তার প্রথম শিষ্য। তার প্রথম দুজন শিষ্যর নাম কি? তপসু এবং ভল্লিক। এরা দুজনেই কিন্তু ব্যবসায়ী ছিলেন, ঠিক আছে। এবার দেখো, এবং ওনার প্রথম যে ভিক্ষুণী বা শিষ্যা ছিলেন তিনি সেটা কিন্তু ছিল তার বিমাতা গৌতমী, ঠিক আছে। এবার দেখো প্রধান শিষ্য মানে তার প্রিয় শিষ্য কে ছিল? তার তো অনেকগুলো শিষ্য ছিল না, তাদের মধ্যে প্রিয়, সব থেকে প্রিয় কে ছিল? সব থেকে প্রিয় ছিল আনন্দ। আনন্দ ছিল তার প্রিয় শিষ্য। আর উপানি বলে একজন ছিলেন, উনি কিন্তু আমাদের যে 3টে ত্রিপিটক আছে তার মধ্যে একটা আছে বিনয় পিটক, তার বিশেষজ্ঞ ছিলেন কিন্তু উপানি, ঠিক আছে। তো এবার দেখো তিনি কি বলেছেন? জীবনে 4টে জিনিস আমার থাকবে। একটা হলো দুঃখ, দুঃখ ছাড়া কিন্তু জীবন হবে না, মানব জীবনে দুঃখ কষ্ট কিন্তু থাকবে। উনি কিন্তু এটা বলেছেন কি 4 নোবেল ট্রুথ, 4টি চরম সত্যের কথা উনি বলেছেন কি জীবনে দুঃখ থাকবে। এবং দুঃখের কারণ কি হবে? দুঃখের কারণ হবে তোমার ইচ্ছে, তোমার ভোগ বাসনা, তোমার ইচ্ছে, তোমার তৃষ্ণা, তোমার আসক্তি। এটা দেখো তোমরা আজকে কি চাকরির জন্য পড়াশোনা করছো, কেন? কালকে যদি তোমার রেজাল্ট খারাপ হয়, যদি তুমি চাকরি না পাও, তুমি দুঃখ পাচ্ছ তো কেন? কারণ তোমার একটা বাসনা আছে যে তুমি চাকরিটা পাবে। এই আসক্তি বা বাসনাই কিন্তু তোমার দুঃখের কারণ। আরেকটা কি বলছে? এই দুঃখ কিন্তু মানে করা, সরিয়ে দেওয়া, দুঃখটাকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া সম্পূর্ণরূপে অসম্ভব নয়। দুঃখ নিরাময়ের তিনি 8টি উপায় বলেছেন, তাই কি বলছি আমরা? অষ্টাঙ্গিক মার্গ। 3 নাম্বার হয়ে গেল, দুঃখ সরিয়ে দেওয়া কিন্তু অসম্ভব নয়। আর এই দুঃখ সরানোর জন্য তিনি 8টা মার্গ বলেছেন, 8টা পথ দেখিয়েছেন। সেই 8টা মার্গ, সেই 8টা পথকে আমরা কি বলে থাকি? অষ্টাঙ্গিক মার্গ বলে থাকি। সেই অষ্টাঙ্গিক মার্গ কিন্তু কি কি আছে সেটা আমরা পড়বো। তার আগে আমরা বুঝে নেবো যে গৌতম বুদ্ধ কোন ধরনের জীবনটাকে পছন্দ করতেন, মানে মানতে বলেছেন। উনি কিন্তু মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। উনি বলেছেন তুমি রাজার মতো জীবনযাপন করবে না, আমার চরম ভোগ বিলাস করবে না, আবার একজন ভিখারির মতো জীবনযাপন করবে না, এখানে তোমার কিছুই নেই। তুমি কি একটা মধ্যপন্থা অবলম্বন করবে, তুমি একটা মধ্যপন্থা অবলম্বন করবে, ঠিক আছে। সেখানে মানসিক শান্তিটা অবশ্যই তোমাকে রাখতে হবে। জীবনে কিন্তু মানসিক শান্তি চরমভাবে প্রয়োজন। তাই তোমাকে কি বলেছে? তুমি একটা মধ্যপন্থা অবলম্বন করবে। তারপরে উনি কি বলছেন? যে যে অষ্টাঙ্গিক মার্গ বা 8টা চরম সত্য, সেখানে উনি কি বলছেন? যে তোমার যে দৃষ্টিভঙ্গি হবে, ঠিক আছে, তোমার যে দৃষ্টিভঙ্গি হবে সেটা কিন্তু সবসময় সঠিক দৃষ্টিভঙ্গিতে তুমি সব জিনিসকে দেখবে। তুমি কি চাইবে? সত্যকে জানতে চাইবে। তুমি তোমার আবেগ দিয়ে কোনো কিছুকে না দেখে তোমার দৃষ্টিভঙ্গিটা সঠিক রাখবে এবং সত্যকে সবসময় জানতে চাইবে। আর কি করতে হবে তোমাকে? এটা হলো 1 নাম্বার। 1 নাম্বার কি হলো? তাহলে আমি সঠিক দৃষ্টিভঙ্গি রাখলাম আর সত্যকে জানতে চাইলাম। তারপর আমার কি করছি? আমি অহিংসার যে পথ সেটাকে অবলম্বন করছি। কি করছি? আমি অহিংসার পথ, অহিংসার পথ এবং সৎ মানসিকতা, আমি অহিংসার পথকে অবলম্বন করছি এবং সৎ মানসিকতাকে অবলম্বন করছি। আমার ইচ্ছা হলো একটা কিছুকে মেরে ফেললাম, না সেটা করা যাবে না, তুমি অহিংসার পথকে তোমায় অবলম্বন করতে হবে। আর কি বলছে?
আর বলছে সবসময় সত্য কথা বলবো এবং মধুর বাক্য বলবো। সবসময় কি বলবো? সত্য কথা বলবো এবং মধুর বাক্য বলবো। মানে আমি কারোর মন ভালো করার জন্য শুধু তার এমনি এমনি মিথ্যা কথা বলে যাচ্ছি, সেটা আমি করব না। ঠিক আছে? আমি কিন্তু সবসময় সত্য কথা বলবো। আর কি, কাউকে কটু কথা বলবো না। কাউকে কি করবো না? কটু কথা বলবো না। সবসময় লোকের সাথে ভালোভাবে ব্যবহার করতে থাকবো। এটাই উনি বলতে চাইছেন। ঠিক আছে? ৩ আমার হয়ে গেল। ৪ নম্বরে আমায় কি বলছে? ৪ নম্বর আমায় বলছে সৎ আচরণ বা ভালো কাজ। আমি যে আচরণটা করবো মানুষের সাথে সেটা যেন সৎ হয়। তার মধ্যে যেন কোনো দেখানো না থাকে। আমরা করি না যে কাউকে আমার একদম ভাল লাগে না হয়তো, বা তোমার একদম ভাল লাগে না। তবুও তার সামনে গিয়ে তুমি তাকে এমনভাবে ব্যবহার করো তার সাথে, যেন তোমার অনেক দিনের তোমার তার উপর ভালোবাসা আছে। এই জিনিসটা কিন্তু উনি করতে বারণ করছেন। ঠিক আছে? আর উনি কি বলছেন? সৎ উপায়ে জীবনে উপার্জন করতে হবে। তুমি যে উপার্জনটা করছো সেটা যেন ঘুষের টাকা না হয়। সেটা যেন সৎ উপায়ে আসে। ঠিক আছে? তাহলে আমার ৫ নাম্বার হয়ে গেল। ৬ নাম্বারে কি বলছেন উনি? তুমি কাউকে নিয়ে কোনো কুচিন্তা করবে না। তুমি ধরো কাউকে বাইরে বলছো, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো, কিন্তু ভিতরে ভিতরে কি ভাবছো, এটার কেন হলো, এর এই ক্ষতিটা হয়ে যাক। এই জিনিসটা কিন্তু তুমি করবে না। এটা আমার ৬ নাম্বার হয়ে গেল। ৭ নাম্বার কি বলছে? ৭ নাম্বার বলছে সচেতনতা। তোমাকে সবসময় নিজের উপর সচেতন থাকতে হবে। সবসময় তুমি সচেতন থাকবে। আর ৮ নাম্বার কি বলছে? তোমাকে ধ্যানমগ্ন হতে হবে, মনোসংযোগ করতে হবে। তোমাকে কি করতে হবে? ধ্যানমগ্ন হতে হবে, মনোসংযোগ করতে হবে, নিজেকে জানতে হবে। তো এই হলো তার অষ্টাঙ্গিক মার্গ। এই ৮টা কথা যদি তুমি ফলো করে চলো, তাহলে কিন্তু তুমি তোমার জীবনের দুঃখকে জয় করে ফেলবে। তোমার জীবনে আর দুঃখ আসবে না। এটাই কিন্তু গৌতম বুদ্ধ বলে গেছেন তার অষ্টাঙ্গিক মার্গে। ঠিক আছে? তো অষ্টাঙ্গিক মার্গ কি সেটা বোঝা গেল। চলো পরেরটাতে যাই। পরেরটাই আমাকে কি বলছে? এখানে আমাকে বলছে কি, গৌতম বুদ্ধের যে দর্শন বা তত্ত্ব সেটাকে নিয়ে কি বলছেন? আমরা একটু আগেই আলোচনা করলাম যে অহিংসা ফলো করতে হবে। মানে কি, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। বুঝে গেল? অহিংসাকে ফলো করতে হবে। আর কি, উনি কিন্তু বেদ বা ঈশ্বরের চূড়ান্ত প্রমাণকে কোনোদিন গণ্য করেননি বা মানতেন না। আর দেখো, উনি বলতেন কি, উনি বলতেন তুমি কোথায় জন্মেছো সেটা তোমার পরিচয় নয়। তোমার আসল পরিচয় তোমার কর্ম দ্বারা নির্ধারিত হবে। তোমার আসল পরিচয় তোমার কর্ম দ্বারা নির্ধারিত হবে, তুমি কোথায় জন্মেছো সেটা দ্বারা নয়। আর উনি বলেছেন নির্বাণ লাভ করার কথা। নির্বাণ মানে কি? জন্ম ও মৃত্যুর যে চক্র, তুমি আজকে জন্মেছো, আর মারা যাওয়ার পর কিন্তু তুমি আবার জন্মাবে, তারপর তুমি আবার মারা যাবে, আবার জন্মাবে, এই একটা চক্র চলতে থাকবে। এই চক্রটা থেকে যে চিরমুক্তি, সেটাকে আমরা কি বলছি? নির্বাণ বলছি। এইটাই হলো কিন্তু গৌতম বুদ্ধের দর্শন। এবার দেখো বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব জিনিসটা কি? বোধিসত্ত্ব হলো আহ একজন মানুষ যিনি কিনা নির্বাণ লাভ করতে পারেন, যিনি কিনা নির্বাণ লাভ করার পর্যায়ে পৌঁছে গেছেন, কিন্তু তিনি নির্বাণ না নিয়ে তিনি কি করেছেন? তিনি সমাজের মধ্যে রয়ে গেছেন। কেন? যাতে তোমাকে তিনি নির্বাণের পথ দেখাতে পারেন। তাহলে বোধিসত্ত্ব কারা? সেই সব মানুষ যারা কিনা নির্বাণ লাভ করে ফেলেছেন, কিন্তু তারা এখনো জন্মের মধ্যে আছেন। কেন আছেন? যাতে তোমাকে তারা নির্বাণের পথ দেখাতে পারেন। বোঝা গেল? আর জাতকের গল্প, দেখো জাতকের গল্প কোথায় আছে? আমাদের অজন্তা ইলোরা গুহা আছে, সেখানে কিন্তু বুদ্ধদেবের প্রচুর গল্প আছে। তো অজন্তা যে গুহাটা আছে, সেখানে কিন্তু জাতকের গল্প আছে। কি জাতকের গল্প জিনিসটা কি? বুদ্ধদেবের পূর্বজন্মের কথা। বুদ্ধদেবের 547টি পূর্বজন্মের কাহিনী সেখানে বলা আছে। সেটা কোন ভাষায় লেখা আছে? তো পালি ভাষায় রচিত আছে। তাহলে বুদ্ধদেবের কটা পূর্বজন্মের কথা বলা আছে? 547টা। এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এবার দেখো, বুদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। ত্রিপিটকে কিন্তু 3টে গ্রন্থ আছে। তো ত্রিপিটকে লিখেছিলেন কারা? বুদ্ধদেবের প্রধান শিষ্যগণ লিখেছিলেন। কোন ভাষায় লেখা হয়েছিল? না তো পালি ভাষায় লেখা হয়েছিল। কোন ভাষায়? না তো পালি ভাষায়। এবার দেখো 3টে পিটক আছে, তার জন্য ত্রিপিটক। তো প্রথম পিটকটা কি? না তো সুত্ত পিটক। সুত্ত পিটকটা কি বলছে? এটা হলো বুদ্ধদেবের উপদেশ। বুদ্ধদেব যে উপদেশটা দিয়েছেন সেটা হলো আমার সুত্ত পিটক। তারপর কি আছে? বিনয় পিটক। বিনয় পিটক কি বলছে আমাকে? বিনয় পিটক কিন্তু নিয়মাবলীর কথা বলছে। তুমি কিভাবে চলবে, তোমার আচরণ কি হবে, কোন নিয়ম মেনে চলবে, সেগুলো কিন্তু আমাকে বিনয় পিটকে বলছে। আর অভিধর্ম পিটক কি? এটা হলো একটা দর্শন, বুদ্ধদেবের দর্শন যেটা, সেটাকে নিয়ে কিন্তু আমার আছে অভিধর্ম পিটক। তো 3টে পিটক কিন্তু আমার হয়ে গেল। এরপর দেখো আমার মিলান পানহ। মিলান পানহ কে লিখেছিলেন? নাগসেন লিখেছিলেন। এখানে কি আছে? এখানে আছে গ্রিক রাজা যে ছিলেন না, গ্রিক রাজা মিলিন্দ, গ্রিক রাজা মিলিন্দ ও নাগসেনের মধ্যে যে কথোপকথনটা হয়েছিল, সেই কথোপকথনের বর্ণনা আছে এখানে। ঠিক আছে? তাহলে কি আছে এখানে?
গ্রিক রাজা মিলিন্দ ও নাগসেনের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটার বর্ণনা আছে এই মিলিন্দ ফানহ বইটাতে। ঠিক আছে। আরেকটা কি বই আছে খুব পপুলার বই, সেটা বুদ্ধচরিত। এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। এটা সংস্কৃত ভাষায় লেখা। কে লিখেছেন? অশ্ব ঘোষ লিখেছিলেন বুদ্ধচরিত, বুদ্ধদেবের জীবনকে নিয়ে। এবার দেখো আর দুটো জিনিস আছে, কি দিব্যাংশ এবং মহাবাংশ। এটা কিন্তু শ্রীলঙ্কার যিনি ভিক্ষু ছিলেন, শ্রীলঙ্কার যে ভিক্ষুগণ ছিল তারা কিন্তু এটাকে লিখেছিল কোন ভাষায়? না তো পালি ভাষায়। শ্রীলঙ্কায় কিভাবে বুদ্ধ ধর্ম এসেছিল তার উপর বেশ করে এই বইটা কিন্তু লেখা আছে, কি দিব্যাংশ এবং মহাবাংশ। এবার দেখো, এবার এই বুদ্ধদেবের মৃত্যুর পর কিন্তু চারটে কাউন্সিল বা চারটে সঙ্গীতি হয়েছিল। কি কি? প্রথম সঙ্গীতি হয়েছিল কিন্তু রাজগৃহ বা আজকের দিনে রাজগীর বলি আমরা, রাজগৃহতে হয়েছিল। ঠিক আছে। তো তখন রাজা কে ছিল? রাজা ছিল আমার অজাত শত্রু, আর সভাপতি ছিল মহাকাশ্যপ। ঠিক আছে। এখানে সূত্র পিটক ও বিনয় পিটক কিন্তু লেখা হয়েছিল। সূত্র পিটক এবং বিনয় পিটক তাহলে কখন লেখা হয়েছিল? না তো 483 খ্রিস্টপূর্বাব্দে, 483 খ্রিস্টপূর্বাব্দে। কোন রাজা ছিল তখন? না তো অজাত শত্রু, আর সভাপতি ছিল মহাকাশ্যপ। কোথায় হয়েছিল? রাজগৃহতে। আমরা এটুকুকে মনে রাখবো। আর এই সময় সূত্র পিটক ও বিনয় পিটক সংকলন হয়েছিল। ঠিক আছে। যেটা দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বা বুদ্ধিস্ট কাউন্সিল, সেটা কিন্তু হয়েছিল কোথায়? না তো বৈশালীতে, বর্তমান গুজরাটের বৈশালীতে। রাজা কে ছিল? রাজা ছিল কালাশোক, আর সভাপতি সবাকমি। আর দেখো এটা হলো, এইটুকুই আমি মনে রাখবো কি দ্বিতীয়তে। আর তৃতীয়টাতে আমি কি মনে রাখবো? তৃতীয়টা কোথায় হয়েছিল? না তো পাটলিপুত্রে। কত সালে? না তো 250 BC-তে। রাজা কে ছিল? সম্রাট অশোক, আর সভাপতি ছিল মঙ্গলীপুত্র তিসা। আর এই সময় কিন্তু আমার অভিধর্ম পিটক যেটা ছিল সেটা লেখা হয়েছিল কখন? তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে। আর শেষ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল আমার কনিষ্কের সময়ে কাশ্মীরে। শেষ বৌদ্ধ সঙ্গীতি বা চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? না তো কাশ্মীরে হয়েছিল। কার সময় হয়েছিল? না তো কনিষ্কের সময়। আর সভাপতি কে ছিলেন? না তো বাসুমিত্র ছিল সভাপতি। আর এই সময় বুদ্ধ ধর্ম যে দুটো ভাগে ভাগ হয়ে যায়, কি কি? একটা হিনযান, একটা মহাযান, এই দুই ভাগে ভাগ হয়ে যায়। এবার দেখো, এবার আমরা কি জানবো হিনযান সম্পর্কে। হিনযান কারা? যারা বুদ্ধর যে শিক্ষা সেটাকে কঠোরভাবে পালন করতেন এবং বুদ্ধদেবকে ঈশ্বর মনে করতেন না, মনে করতেন কি একজন মহামানব। হিনযান কারা? যারা বুদ্ধদেবের যে শিক্ষাটা সেটাকে কঠোরভাবে মেনে চলেন এবং গৌতম বুদ্ধকে কোনো ঈশ্বর মনে না করে একজন মহামানব মনে করে, তাদেরকে আমরা বলবো হিনযান। এরা কিন্তু মূর্তি পূজাতে বিশ্বাস করে না। হিনযানরা কি করে না? মূর্তি পূজাতে বিশ্বাস করে না। এবং এদের ভাষা ছিল কিন্তু পালি। এটা কোথায় কোথায় আছে? এটা আছে শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ডে যে বুদ্ধিজম আছে সেটা তারা কিন্তু হিনযানের মধ্যে পড়ে। আর এটা কি হলো? এটা হলো মহাযান। মহাযান কি? এরা কিন্তু বুদ্ধদেবকে ঈশ্বর রূপে পূজা করে। এরা কিন্তু বুদ্ধদেবকে কি করে? ঈশ্বর রূপে পূজা করে। আর কি? মূর্তি পুজো। এরা বুদ্ধদেবের মূর্তি পুজোও কিন্তু করে থাকে। এদের মূল ভাষা কিন্তু সংস্কৃত। ঠিক আছে। আর এটা কোথায় কোথায় আছে? এটা যে চীন, জাপান, কোরিয়া, তিব্বত, এইসব জায়গাতে কিন্তু এই মহাযানটা ছড়িয়ে পড়েছে। আরো একটা শাখা হয়, তাকে আমরা বলি বজ্রযান। এটা কিন্তু সব থেকে নতুন শাখা। এটা বুদ্ধিজমের সব থেকে নতুন শাখা। এরা কিসে বিশ্বাস করে? তন্ত্র মন্ত্র অলৌকিক যেসব জিনিসপত্র থাকে তাতে বিশ্বাস করে। ঠিক আছে। যারা কিনা বুদ্ধিজমের তন্ত্র মন্ত্র অলৌকিক এইসব বিষয়ে বিশ্বাস করে তাদেরকে আমরা কি বলবো? বজ্রযান বলবো। এটা কোথায় ছড়িয়েছে? এটা কিন্তু তিব্বত, মঙ্গোলিয়া, ভুটান এবং বাংলায় জনপ্রিয়তা পায়। ঠিক আছে। চলো তাহলে পরেরটা দেখি। এবার দেখো বৌদ্ধ স্থাপত্যের মধ্যে সব থেকে পপুলার যে স্থাপত্য সেটা হলো সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ কে করেছিল? সম্রাট অশোক করেছিল। কোথায় অবস্থিত? না সাঁচিতে, মধ্যপ্রদেশের সাঁচিতে অবস্থিত কিন্তু সাঁচি স্তূপ কে করেছিল? সম্রাট অশোক করেছিল। আমাদের এই ইনফরমেশনটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। অন্যান্য অনেকগুলো স্তূপ আছে, কি ধামেক স্তূপ, অমরাবতী স্তূপ। আর দেখো চৈত্য আর বিহার। চৈত্য কি আর বিহার কি? চৈত্য হলো প্রার্থনা করার জায়গা। চৈত্য হলো প্রার্থনা কক্ষ। চৈত্য হলো প্রার্থনা কক্ষ। আর বিহার কি? বিহার হলো থাকার জায়গা। বিহার হলো থাকার জায়গা। যেমন অজন্তা এবং ইলোরা গুহাতে কিন্তু বুদ্ধ সন্ন্যাসীরা থাকতেন, সেটা হলো তাদের কাছে বিহার। আর যেখানে প্রার্থনা করা হতো সেটা হলো কিন্তু আমার চৈত্য। এটা হলো কিন্তু আমার সাঁচি স্তূপের একটা ছবি। এবার দেখো বুদ্ধ ধর্মতে দেখবে যে ছড়িয়েছিল এত, কেন ছড়াতে পেরেছিল? কারণ এদের অনেকগুলো ভালো ভালো শিক্ষা কেন্দ্র ছিল। অনেকগুলো শিক্ষা কেন্দ্র ছিল। কি কি শিক্ষা কেন্দ্র ছিল? একটা নালন্দা ছিল একটা শিক্ষা কেন্দ্র।
এটা কে তৈরি করেছিলেন? তো কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে। বিহারে অবস্থিত ছিল, ঠিক আছে। এবং এখানে কি মহাযান চর্চা করা হতো। কি চর্চা করতো? মহাযান চর্চার কেন্দ্র ছিল এটা। আর এটা কি ছিল? বিক্রমশিলা। এটা কি ছিল? বিক্রমশিলা। এটা কে প্রতিষ্ঠা করেছিল বলতো? এটা প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল। ধর্মপাল কিন্তু এটার প্রতিষ্ঠা করেছিল বিক্রমশিলা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু বজ্রযান বলে যে যেটা পড়লাম আমরা, সেটা কিন্তু চর্চার কেন্দ্র ছিল। বজ্রযান চর্চার কেন্দ্র ছিল কোনটা তাহলে? বিক্রমশিলা। এবার দেখো আর কি, সম্রাট অশোক যিনি ছিলেন তিনি কিন্তু বুদ্ধিজমকে শ্রীলঙ্কাতে প্রচার করেছিলেন। কিভাবে? তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রাকে উনি শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। কেন? বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। তক্ষশিলা এবং উদন্তপুরী এই দুটো কিন্তু প্রাচীন শিক্ষার বিখ্যাত কেন্দ্রস্থল ছিল, ঠিক আছে। তো এবার দেখো এটা পতনের কারণ কি? এটার পতনের মেইন কারণ হলো ভ্রষ্টাচার। কিরকম? যখন বুদ্ধিজম একটুখানি ছড়াচ্ছে, তখন ওখানে প্রচুর ভণ্ড লোক চলে আসে। তখন ওখানে কি হয়? অনেক ভণ্ড লোক চলে আসে এবং সেই ভণ্ড লোকের জন্য মানুষজন সেখান থেকে সরে আসতে শুরু করে। আর কি, দেখো প্রচুর রাজা ছিল। রাজারা কি হিন্দু রাজা ছিল। যখন যদি তোমার রাজা হয় হিন্দু, প্রজারা যদি হয় বৌদ্ধ, তাহলে পরে কিন্তু একটা মানে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো তার জন্য রাজা যে ধর্ম গ্রহণ করে থাকে, নর্মালি প্রজারাও কিন্তু সেই ধর্মই পালন করতে থাকে। এটা তো তোর অনেক রাজা ছিল যারা কিনা, বেশিরভাগ রাজা কিন্তু হিন্দু ধর্ম অবলম্বী ছিল। সেই জন্য কিন্তু বুদ্ধ ধর্মটা এইভাবে ছড়াতে পারেনি ভারতবর্ষের মধ্যে। আর কি ছিল দেখো, এই যে শিক্ষা কেন্দ্রগুলোর কথা তোমাকে বললাম, বখতিয়ার খলজি কি করেছে? 1200 খ্রিস্টাব্দে লালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছিল। কেন ধ্বংস করেছিল সেটা জানো কি? এই গল্পটা তোমাকে বলি। আহ বখতিয়ার খলজির কোনো একটা রোগ হয়েছিল। তো উনি কি বললেন? উনি বললেন যে আমি কোনো ওষুধ খাবো না, তো আমাকে কে ঠিক করতে পারবে? করে দাও। তখন কিনা নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে একজন ভিক্ষুক গেলেন এবং উনি বললেন যে আপনি কি করতে পছন্দ করেন? উনি বললেন যে আমি সারাদিনে কি কি করেন আপনি? উনি বললেন আমি সারাদিনে কোরআন পড়ি। ঠিক আছে, তো বললো আপনি এক কাজ করবেন, আমি আপনাকে একটা কোরআন দিচ্ছি, আপনি সেই কোরআনটা পড়ুন, তাহলে আপনার রোগ কিন্তু ঠিক হয়ে যাবে। তো বুদ্ধ ভিক্ষুক কি করলেন? ওষুধগুলোকে না সেই কোরআনের পাতার মধ্যে ছড়িয়ে মানে ছাপিয়ে দিলেন। তোমরা যখন অনেকে দেখবে বই পড়ে, একবার মুখে হাত দেয় দিয়ে পাতা উল্টায়, মুখে হাত দেয় দিয়ে পাতা উল্টায়। এভাবে কি হচ্ছিল? কোরআন পড়ার সঙ্গে সঙ্গে যে ওষুধটা, সেই ওষুধটা কিন্তু তার পেটে যাচ্ছিল। তার ফলে কিন্তু তার রোগ ঠিক হয়ে যায়। এটা যখন পরে বখতিয়ার খলজি জানতে পারে, তখন কিন্তু নালন্দা এবং বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয় ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ঠিক আছে। তো প্রশ্নোত্তর পর্ব আজকে আমরা কোনো প্রশ্নোত্তর রাখছি না, কারণ এটা অনেকক্ষণ ধরে আমরা করছি এই ক্লাসটা। তো আজকে প্রশ্নোত্তর থাকবে না, আজকে আমরা এটুকুই রাখছি। পরের দিন, পরের ক্লাসে আমরা একটা প্রশ্নোত্তর পর্ব রাখবো, ঠিক আছে। তো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের পরবর্তীতে কি ধরনের ভিডিও চাই, কি ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে, চলো আজকে এটুকুই থাক।